ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই চ্যানেলের সাথে ছিলেন। তারা এক পয়েন্ট আমরা এর আগে ইতিমধ্যে 1 2 3 4 অঙ্ক করা শেষ হয়ে গেছে। যারা 1 2 3 4 অঙ্ক দেখোনি তারা আমাদের চ্যানেলে যে দেখে আসবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা যাই 1 2 3 4 অঙ্ক দেখে আসবে। আজ আমরা 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 2.1 এর বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। মানে আগে নিত 10%, এখন সেই মুনাফার হারটা কমে হয়ে গেছে 8%। শতকরা লেখা আছে, তাহলে দেখো 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে গেছে। 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? 3000 টাকা এখন খাটিছে, 3 বছর মানে খাটানোর পরে আগে যা পাইতো তার থেকে কয় টাকা কম পাবে সে, এটা আমরা দেখো। তাহলে শতকরা 5 নম্বর অঙ্কটা দেখো, এখানে মুনাফা কমে 10 মাইনাস 8, এখানে পার্সেন্ট, এখানে বসছে পার্সেন্ট, দেখো এখানে পার্সেন্ট আমরা দিয়েছি। তাহলে 10 মাইনাস 8 বাইরে, আর এখানে পার্সেন্ট দেওয়া আছে 2%। 10 এর মধ্যে 8 বাদ দিলে 2% মুনাফা কমে গেছে। তাহলে আমি যদি মুনাফা কমছে হলে 2%, তাহলে আসল আমার কত ছিল? আসল কমা পি সমান 3000 টাকা, সময় এন সমান 3 বছর, হার তাহলে এখন হার কত হয়েছে? 2%। আমার জানতেই চাইছে যে কত টাকা মুনাফা কমেছে, সেটা জানতে চাইছে। দেখছো 3 বছরের মুনাফা কত কম হবে, মুনাফা কত পাবো সেটা ওরা জানতে চাইনি। মুনাফা যদি কত পাবো সেটা জানতে, সেটা তখন আলাদা নিয়ম হতো, কিন্তু ওরা মুনাফা কত হবে সেটা জানতে চাইনি। ওরা মুনাফা জানতে চাই কত কম পাবো আমি সেটা। তাহলে কত কম পাবো আমরা এটা দেখো। তাহলে এখানে আমরা দেখো আই সমান পি এন আর, পি এর মান বসিয়ে দিয়েছি 3000, এন এর মান 3, আর এর মান 2/100, 2 শূন্য 2 শূন্য কেটে দিয়েছি। আমরা এখানে 2 3 আর 30 গুণ করলে আমরা পাই যাচ্ছি 100। একটা জিনিস লক্ষ্য করবা, আমাদের এই যে দাগ গলা দিয়েছি, যে ক্রস গলা দেওয়া হয়েছে গুণ চিহ্নিত, এই যে এই দাগ সোজা বের হবে, হ্যাঁ, উপরের সাথে চলে যাবে এগুলা, এটা কখনোই নিচের সাথে যায় না। উপরে যদি এই দুইটা একা একা পড়ে আছে, তারপরেও এই দুইটার সাথে এরা পুরাটা একসাথে গুণ হবে, অর্থাৎ নির্ণয় মুনাফা কমে 180 টাকা। এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? এখানে একটু দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে এখানে হার জানতে চাইছে। শতকরা মুনাফা আমি বলেছি, শতকরা মুনাফা বললেই বুঝতে হবে কি হার চাচ্ছে। তাহলে 13,000 টাকা, 13,000 টাকা তুমি খাটিছ, 5 বছর পরে মুনাফা আসলে মানে কি এই 18,850 টাকার ভিতরে এখানে কি আছে? আসলও আছে, আবার কি আছে? মুনাফাও আছে। মানে 5 বছরে তুমি যত টাকা লাভ করেছো, ধরো তুমি 1000 টাকা খাটাইলা, 5 বছরে তুমি 5 বছর পরে তুমি পাইলা হলে 1300 টাকা। তাহলে এখানে আসল কত? 1000, আর লাভ কত? 300। সব শুধু হইলে কত? 1300 টাকা। ওইভাবে 13,000 টাকা তুমি খাটিছো, 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হয়ে গেছে। দেখছো 13,000 টাকাকে 5 বছরে 18,850 টাকা। এখন আমরা লাভ কত টাকা হয়েছে সেটি এর ভিতরে আছে। এর ভিতরে কি আছে? 18,850 টাকার ভিতরে লাভও আছে, আবার আসলও আছে। এখন আমরা তাহলে দেখি অঙ্কটা কিভাবে করি। এখানে দেখো, দেখতে পাচ্ছ মুনাফা, এখানে মুনাফা আয় সমান 18,850 টাকা মাইনাস 13,000 টাকা। 13,000 টাকার মধ্যে থেকে 18,850 থেকে 13,000 টাকা বাদ দিলে 5,850 টাকা পাইছি। আসল, আসলে এই যে আসল দেওয়া ছিল দেখো 13,000 টাকা, পি সমান 13,000 টাকা, সময় এন সমান 5 বছর। আমরা জানি আর সমান আই বাই পি এন। দেখো আই এর মান বসিয়ে দিলাম 5,850 টাকা গণিত 100, আর নিচে কি দিলাম দেখো, পির মান দিয়ে গেলাম 13,000 গণিত, আর এই যে এন, এই যে তোমরা এখন প্রশ্ন হতে পারে যে এই 100টা আমরা কোথায় পেলাম? আয়ের মান তো 5,850, পির মান 13,000, এন এর মান হলে আমরা দিলাম 5, তাহলে এই 100টা আমরা কোথায় পেলাম? যখনই শতকরার মান বের করবো, শতকরা মান আমরা আগেই বলেছি যে সবসময় পার্সেন্ট বসে, পার্সেন্ট বসে না? 5%, 10%, 7%। তাহলে আমরা এই যে এখানে 100 বসেছি, তাহলে 100 যখনই আমরা বসাবো তখনই দেখবা যে 100% মানে কি বলো তুমি? 5% মানে যদি 5/100 হয়, 5% মানে 5/100, তাহলে 100% মানে কি বলো? হ্যাঁ, 100/100। তাহলে 100/100 কে কেটে দিলে কত হয়? 1 হয়, 1 না? তাহলে আমরা এই যে পাশে পার্সেন্ট বসেছি, এখানে দেখতে পাচ্ছ যে পাশে আমরা পার্সেন্ট বসেছি, পাশে পার্সেন্ট, এবং উপরের সাথে দেখো এখানে 100 গুণ হয়েছে। তাহলে এক কথায় কি দাঁড়াচ্ছে? 100%। তাহলে 100% মানে কি দাঁড়াইছে বলো? 100% মানে দাঁড়াইছে, 100% মানে 100/100, তাহলে 100কে 100 দিয়ে কেটে দিচ্ছি 1 দাঁড়াইছে। তাহলে এই যে তোমাদের প্রশ্ন হতে পারে যে পার্সেন্ট তাহলে আমরা কখন বসাবো, কোন সময় বসাবো? যখনই আমরা এই আর এর মান বের করব, শতকরা মান বের করব, তখনই আমরা এই পার্সেন্টটা আনবো। আর এই পার্সেন্ট আসলেই এখানে দেখো আমার এখানে
100 আসবে আর এখানে পাশে পার্সেন্ট আসবে। এই পার্সেন্টটা বলি উপরের সাথে আছে, এখানে দেখো 100%, এখানে দাগটার সাথে আমরা দিচ্ছি, এই মাঝামাঝি জায়গায় এই পার্সেন্টটা বসাবা আর উপরে 100। তাহলে এইটা আমরা কাটাকাটি করি, দেখো একবারে 0 0 0 0। আগে তোমরা যদি শোনো, তোমরা যদি কাটাকাটি না পারো, যে কোনো জটিল কোনো কিছু কাটাকাটিও যদি তোমরা না পারো, তাহলে তোমরা একটু কাটাকাটিও পারা হলো, সবই ঠিক থাকবে। তোমরা যে কাজটা করবে যে 5850 গণিত 100, 13,000 গণিত 5। যখন কাটাকাটি তোমরা পারবে না, তখন অধিকাংশ জন এই কাটাকাটিতে একটু দুর্বল থাকে। তাহলে তোমরা কি করবে, তাহলে এই শূন্য আর শূন্য কাটলে তো তোমাদের ভয় নাই, শূন্য আর শূন্য কাটবা, শূন্য শূন্য কাটবা, তাহলে মনে করবে যে স্যার দেখবে, সে স্যার বুঝবে যে কাটাকাটি জানে। এরপর আমরা ক্যালকুলেটরটি বাদ বাকি অংশটা যদি আমরা কি করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। আমরা ধরো যে 13 দিয়ে ধরো প্রথমে এটাকে কেটে দিছি, এটা 13 দিয়ে কেটে দিয়ে হয়ে গেছে 45। এই ধরনের অঙ্কে কাটাকাটির প্রয়োজন হয়, এবং 5 দিয়ে 45 কে কেটে 9, আর এই যে পাশে পার্সেন্ট ছিল দিয়ে 9%। ধন্যবাদ।